আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইন্ডেক্স আলোচনা যদি বলি, ইন্ডেক্স আজকে 2.60 প্লাস 393 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 112টা, ডিক্লাইন 180টা, আনচেঞ্জ 83টা। 1 মিনিট চার্ট অনুযায়ী মার্কেট কিন্তু বাই ছিল। এটা ইন্ডেক্সের কারণ, ইন্ডেক্স প্লাস 2.60 এর কারণে না, ইন্ডেক্স মাইনাসে ছিল আজকে। সেটা কেন মাইনাস ছিল সে ব্যাপারে কথা বলবো, এবং আইসিবির ব্যাপারে একটা নিউজ বলতে হবে, সে ব্যাপারে কথা বলবো। যাই হোক, 1 মিনিট চার্ট অনুযায়ী কিন্তু ইন্ডেক্স মানে বাই প্রেশার ছিল, মানে বিনিয়োগকারীরা বাই করছে শেয়ার। শেষ মুহূর্তে অ্যাডজাস্টমেন্টের কারণে গিয়ে অনেক বেশি ফল করছে মার্কেট। টপে দেশবন্ধু আইসিবি আজকের টপে আছে, লুজারে ফিটিএল, এসপি সিরামিক্স, ভ্যালুতে লাভেলো ইসলামী ব্যাংক, বলিয়ামে যমুনা ব্যাংক, লঙ্কা বাংলা ফিন্যান্স, ট্রেডে হচ্ছে সোনালিয়াস, লঙ্কা বাংলা ফিন্যান্স, আইসিবি। আর ইন্ডেক্স মোবাইল ইসলামী ব্যাংক 11.90, মানে প্রায় 12 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করে রাখছে ইসলামী ব্যাংকে। অপ্রয়োজনীয়, মানে মাইনাস করবে না আর কি। আজকে ক্যালকুলেশন ছিল মার্কেটে যে মাইনাস করবো না, আমরা ইন্ডেক্সের প্লাস রাখবো, কীরকম দেখা যায় যদি প্রতিদিন মাইনাস করে, কিন্তু মার্কেট আসলে মাইনাসে ছিল। স্কোয়ার ফার্মা 1.double, এটা জিপি হচ্ছে 1.39, আর নেগেটিভে ব্যাট বিসি এবং ব্যাক্সমিকো ফার্মা। এখন মার্কেট নিয়ে যদি, ওভারঅল মার্কেট নিয়ে যদি বলতে চাই, তাহলে আমাকে এটা বলতে হবে, মার্কেট যারা ট্রেড করতেছেন, মানে ট্রেডিং মেন্টালিটি যারা, ওনারা খুব কষ্টে আছে মেন্টালি। কারণ হচ্ছে ওনার প্রাইস, শেয়ার কিনতেছে কিন্তু প্রাইস খুব বেশি বাড়তেছে না, এবং যেহেতু লেনদেনের পরিমাণ কম, সেক্ষেত্রে স্টকগুলোর প্রাইস খুব বেশি আপ ডাউন করতেছে না, খুব বেশি বাড়তেছে না, টোটাল লেনদেনই নেয় মার্কেটে। সেক্ষেত্রে তারা অনেকটা হতাশ। কিন্তু বিনিয়োগকারী যারা, তাদের জন্য আসলে মার্কেট ঠিকই আছে। বিনিয়োগকারীরা যেসব শেয়ারগুলোতে ইনভেস্টমেন্ট করছেন, যাদের সাথে আমার কথা হয়েছে বা যারা করছেন, আপনাদের শেয়ারের প্রাইস কি খুব বেশি কমছে? কমে নাই, স্থির আছে, ওই জায়গায় বসে আছে। কিন্তু অন্যান্য যেগুলো আমরা গেমলিং আইটেম বলি, সেগুলো কোনোটা বাড়ছে কোনোটা পড়ছে। আপনার জায়গায় আপনি স্থির থাকেন, মার্কেট কোথায় যাবে না যাবে সেটা মার্কেটে ঠিক করবে। আপনার স্পেসিফিক স্টক যেটা, সেটা ঠিক আছে কিনা সেটা দেখার বিষয়। বিশেষ করে আমি যাদেরকে সাথে কথা বলছি, যাদেরকে আমি স্টক দিয়েছি, যারা নিয়েছেন, আমি তো অবশ্যই সেগুলো ফলো করতেছি, তাদের কোনোটারে কিছু হয় নাই, যেটা যে জায়গায় আছে সেটা সে জায়গায় আছে। তো যাই হোক, সব কিছু মিলে আমি যদি বলি, তাহলে ওভারঅল মার্কেট ঠিক আছে। সেটা অবশ্যই ট্রেডিং, যারা ট্রেড করেন তাদের জন্য ঠিক নেই, এই হচ্ছে মূল বিষয়। আর আইসিবির, যেহেতু আইসিবি আজকে প্রাইসটা অনেক বেশি বাড়ছে, আইসিবির ব্যাপারে আমি একটু বলবো। গতকালকে আইসিবির যিনি চেয়ারম্যান আবু আহমেদ, ওনার সাথে একটা চ্যানেলের সাথে কথা হয়েছে। তো উনি টাকার বিষয়ে, টাকা ওনারা এখনও পায় নাই, এটা গতকালকের কথা। টাকা এখনও পায় নাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের টেবিলে আছে। আমি আশা করি আগামী সপ্তাহে আইসিবি টাকাটা পাওয়ার সম্ভাবনা খুব বেশি, মানে ইনভেস্টমেন্টে আসার মতো পরিস্থিতি তৈরি হবে আগামী সপ্তাহ। সেটার একটা রিফ্লেকশান আমি মনে করি আইসিবি যে শেয়ারের প্রাইস বাড়ছে, এখানে এটার একটা মানে পজিটিভ সাইন দেখা যাচ্ছে। আইসিবির প্রাইস আমি মনে করি আরেকটু বাড়ার সম্ভাবনা আছে নিউজের উপর, এটা হতে পারে। তবে আইসিবির প্রাইস এই মুহূর্তে বেশি, তার ডিভিডেন্ড, ইপিএস সমস্ত কিছু মিলেই সে আসলে আইসিবিতে এমনিতে পরিস্থিতি খারাপ, সেদিক বিবেচনা আসলে তার যে প্রাইস, সেটা খুব বেশি ভালো পজিশানে আছে বলে আমি মনে করি না ফান্ডামেন্টাল দিক থেকে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মার্কেটের লেনদেন কমে গেছে, এটা একটু নেগেটিভ। তবে আমি এটা মনে করি না আসলে যারা প্রতিদিন মার্কেট দেখেন তাদের জন্য অস্থিরতা, প্রতিদিন মার্কেট দেখেন তাদের জন্য অস্থিরতা না। অস্থিরতা হচ্ছে যারা আসলে ট্রেড করেন, তারা প্রফিটটা খুব বেশি পাচ্ছেন না। কারণ হচ্ছে ভলিউম না, যে ভলিউম হচ্ছে না, তো শেয়ারের তো প্রাইস বাড়বে না। ভলিউম না হলে তো শেয়ারের প্রাইস বাড়বে না। 10 পয়সা 20 পয়সা তো আপনি ট্রেড করে তো মজা পাবেন না। সুতরাং ভলিউমটা বাড়লেই আসলে ট্রেড করতে মজা, এবং আপ ট্রেন্ড মার্কেটে ট্রেড করতে মজা। কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেটে ট্রেডের আসলে খুব বেশি কিছু নেই। আর আজকের যে ক্যান্ডেলটা খুবই ভালো ক্যান্ডেল, যদিও এইসব ক্যান্ডেল তৈরি করে বড় বিনিয়োগকারীরা, এখানে আমাদের কোনো হাত নাই। তবে এখান থেকে মার্কেট ঘোরার একটা পসিবিলিটি আছে। এটা টেকনিক্যাল ভিউ থেকে না, এটা হচ্ছে ওভারঅল অর্থ উপদেষ্টার গত পরশুর একটা সংবাদ সম্মেলনে ওনার বক্তব্য,
আইসিবির চেয়ারম্যানের গতকালকের বক্তব্য, সমস্ত কিছু মিলিয়ে আমি মনে করি আগামী দিনে মার্কেটে পজিটিভ কিছু হচ্ছে। তবে এটা খুব বেশি পজিটিভ হবে সেটা না, কারণ আমাদের সামষ্টিক অর্থনীতি খুব বেশি এখনও ভালো যাচ্ছে না। সেদিক বিবেচনা করে কিন্তু মার্কেট আগামী দিনে পজিটিভ ধারায় যাবে, এটুকু আমি বলতেই পারি। আর ট্রেড নয়, ফান্ডামেন্টাল শেয়ারের সাথে আপনারা থাকবেন, ভালো ভালো শেয়ারের সাথে থাকবেন। ডিভিডেন্ড পলিসি যাদের ভালো ওইসব শেয়ারের সাথে থাকবেন। আর আমি এখানে একটা কথা বলতেই হবে, এটা না বললে হবে না এই ইন্ডেক্স আলোচনায়। আমার নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে আপনারা হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেবেন। আমি আপনারা কল দিলে আমি অ্যাড করে নেব, হোয়াটসঅ্যাপে কল দেবেন ওই নাম্বারটা নিয়ে। আর একটা বিষয়, এটাকে আসলে এইভাবে বলা যায়, আমাদের এখানে অনেক অ্যানালিস্ট আছে আমাদের দেশে, অনেকে অ্যানালিস্ট মানে ওনারা করে, আপনারা দেখতেছেন, ওনারা কিন্তু সরাসরি এটা ওনারা নিচ্ছে অবশ্যই পজিটিভ। ওনারা আমি আপনাদেরকে নিঃস্বার্থভাবে হোয়াটসঅ্যাপে গ্রুপে কথা বলে যাচ্ছি, আপনাদের প্রতিটা স্টকের ব্যাপারে আমি যতটুকু সাধ্যমতো বলে যাচ্ছি। ফোন যতগুলো ধরার, যাদেরগুলো ধরার কল করেন ধরি, এবং না আপনার ফোনের ভিতরে অন্য কোনো ফোন আসলে যদি আমি না ধরতে পারি পরবর্তীতে আমি ব্যাকও করি। সমস্ত কিছু মিলেই আমার চ্যানেল, আমার কথা, সমস্ত কিছু আমার উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগকারীরা প্রবলেমে আছে তাদেরকে এখান থেকে বের করে নেওয়া উচিত। কারণ চ্যানেল বলেন, জাতীয় যে চ্যানেলগুলো আছে অথবা কিছু কিছু অ্যানালাইস্ট যারা অ্যানালাইসিস করেন, ওনারা অনেক কিছু মিলিয়ে ওনারা আসলে পজিটিভ অনেক কিছু বলার চেষ্টা করেন না, এটা আমার কাছে মনে হয়েছে। সেই থেকেই আমার আসলে চ্যানেল তৈরি করার উদ্দেশ্য। সুতরাং আমি আপনাদেরকে যেভাবে সহযোগিতা করি, আমি আশা করি আপনারাও আমার দিক বিবেচনা করবেন, আমার দিকটা। কারণ অন্যান্য অ্যানালিস্টের সাথে এভাবে সরাসরি কথা বলা যায় না, এটা আমি জানি। যারা বাংলাদেশে যারা আর অন্যান্য যে 3-4 জন আছেন যারা অ্যানালাইসিস করেন, ওনাদের সাথে আসলে ওইভাবে কথা বলা যায় না, কোনো একটা অ্যামাউন্ট ছাড়া ওনাদের সাথে কথা বলা যায় না। আমি দেখেছি ওনারা ওনাদের স্ক্রিনে বিকাশ নাম্বার, নগদ নাম্বারও দিয়ে রাখেন। কি বলে, আমি এটা দেখে আপনাদেরকে বলতেছি। সো আপনারাও একটু ভাবনা চিন্তা করবেন, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।